আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আছি কোথায়? এমএস মোটরসে। এমএস মোটরসে আসছি একটা পালসার NS 160 রিফ্রেশ মডেল, এবং এটা হচ্ছে কিন্তু কার্বোরেটর ABS ডুয়েল ডিস্ক। এই মোটরসাইকেলটার একটা ইউনিক কেস নিয়ে, এবং খুবই ভয়ঙ্কর ইউনিক কেস। এই ধরনের কেস আসলে সচরাচর দেখা যায় না। তো এমএস মোটরসে এই ধরনের একটা ইউনিক কেস আসছে। তো আমরা এবার চলে যাব এমএস মোটরসের শাহিন ভাইয়ের কাছে। তিনি বসে আছে যাবতীয় বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এমএস মোটরসের লোকেশনটা হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের খুবই কাছে। স্ক্রিনে ঠিকানা লিখিত আকারে দিলাম, তাছাড়া মোবাইল ফোন নম্বরও আছে, প্রয়োজনে ফোন করে তারপরে তাদের কাছে সহজে আসতে পারবেন। চলেন আমরা এবার শাহিন ভাইয়ের কাছে চলে যাই। তো শাহিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ভাই হোয়াটসঅ্যাপে আমার যে কেস দেখাইছেন, ওইটা দেখে ভাই 2 গ্লাস পানি খেতে হয়েছে। না, এটা পানি খাওয়ার মতো একটা কেস, পানি খাওয়ার মতো একটা কেস। আচ্ছা, এবার দর্শকরাও যাতে পানি পান করে সেই ব্যবস্থা করে দেন, দেখায় দেন। আচ্ছা ভাই, একটু বাইকটা হচ্ছে এটা, বাইকটা হচ্ছে ঠিক এটা NS রিফ্রেশ এডিশন। NS রিফ্রেশ এডিশন। এটা হচ্ছে কার্বোরেটর এবং হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ডুয়েল ডিস্ক। আচ্ছা ভাই, আগে কিছু বৃত্তান্ত বলেন, এই বাইকটা কি সমস্যা নিয়ে আপনার কাছে আসছে? এই বাইকটা আমার এখানে নিয়মিত কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো ওনার বাসা হচ্ছে গাজীপুর। এখন কিছু বিষয় থাকে, গাড়িটা কিন্তু আমরা যে কাজটা করতেছি এটা তো ফুল গিয়ার শেপ সহ সম্পূর্ণ বডি পার্ট খুলে ফেলছে আমরা। তো এটা কিন্তু আসলে ইঞ্জিনের কোনো কাজ না, মানে পিস্টন জাতীয় বা ক্যারেন্টশেপ জাতীয় কোনো কাজ না। এটা আলাদা একটা পার্ট, যে কাজটা নরমালি আমরা করে থাকি না, এটা লাগেই না, কিন্তু এইটার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, এটা তো কইবেন, আমি জিজ্ঞাসি উনি কি বইলে আপনার নক দিছে? ও আচ্ছা, ওনার হচ্ছে মূলত প্রবলেমটা ছিল হচ্ছে ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে, গাড়ি ভাগে না। আচ্ছা, এই গাড়িটা আসছে হচ্ছে গাজীপুর থেকে। কাস্টমারের কমপ্লেন হচ্ছে গাড়ির তার রেডি পিকআপ পাচ্ছে না, গাড়িটা ভাগে কম, আর একটা সাউন্ড দেয় এক্সট্রা একটা, যেটা আসলে তার কাছে মনে হচ্ছিল চেন সেটের সাউন্ড, যে চেন সেট থেকে সাউন্ড দেয়। তো আমরা গাড়িটা দেখলাম, গাড়িটা দেখার পরে আমাদের কাছে মনে হলো যে এটা আসলে গিয়ার বক্স থেকে একটা সাউন্ড আসতেছে, এবং ক্লাস প্লেট যে ভাগবে এটা তো আসলে গিয়ার শেপ যেটা স্পকেট শেপ, ওই স্পকেট শেপে প্রবলেম হচ্ছে। স্পকেট শেপটা আর্চার হয়ে গেছে, মানে একটু যেটা সোজা থাকে স্ট্রেট থাকে বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তো বাঁকা হয়ে গেছে, এইটাই আমরা গেস করছি। তো যেটা গেস করছি, আমরা ইঞ্জিন খুললাম, ইঞ্জিন খোলার পরে আমাদের গেস করার যে বিষয়টা একদম কারেক্ট হয়েছে। এই হচ্ছে গিয়ার শেফটের যে স্পকেট শেপটা হচ্ছে। ভাই এটা কি অবস্থায় বাইর করছেন না আপনারা পরে পিটায়? এটা আমরা এই অবস্থায় পিটায় বাইর করছে। হ্যাঁ, মানে এরকম ভাঙা ছিল? এরকম ভাঙা ছিল। ওরে আল্লাহ, ওরে সর্বনাশ। ভাই এটা তো মানে খুবই মারাত্মক ইউনিক কেস। একদম ইউনিক বলতে গেলে আমি এই 6-7 বছরের ক্যারিয়ার আমি ফার্স্ট টাইম পাইলাম। ওরে সর্বনাশ, চিন্তা করা যায়। আচ্ছা, এটা কেমনে থাকে ভাই? এইটা হচ্ছে এই যে আমরা অলরেডি ফিটিং করে ফেলছি। এই হচ্ছে এই অপশনটা, এটা এইভাবে থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এই পার্টটা মানে ভাই এইটা থাকে, এটা এইভাবে থাকে। ও আচ্ছা, এইভাবে থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে এইটা এই মিডল বিয়ারিংটা থাকে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় থাকে। এরপর এইটার মধ্যে দিয়ে এই ছোট অংশটা ঢুকবে। হ্যাঁ, এইভাবে ঢুকবে। আচ্ছা, আর এইটার আরেকটা পার্ট আসবে হচ্ছে এই জায়গাটা, এই কেসের এই জায়গা, ঠিক আছে। এখন প্রবলেম কিন্তু এইটাই হয়েছে, প্রবলেম হয়েছে এইটা। আচ্ছা, দুই পার্টে এটাতেও প্রবলেম হয়েছে, আবার এটা তো প্লাস এই বড় বিয়ারিং এও প্রবলেম হয়েছে। এই যে বড় বিয়ারিং, আচ্ছা, আমরা এটা ঝালাই করে তারপরে ফিট হয়েছে। ওরে আল্লাহ, এটা তাহলে সিজ করছিল? হ্যাঁ, সিজ করছিল। এইটা ছিল এই জায়গায়, এই বডি এইটার সাথে কানেক্টেড যে জায়গায় যেটা আছে, এই দুই জায়গায় প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে আমার ক্লাস প্লেটটা বলেন বা গিয়ার শেফটার বলেন, পুরোপুরি রান করে এই স্পকেট শেফটা। মানে এই বিয়ারিংটা ছিল এই জায়গায়, জি, আর এই ছোটটা ছিল এই জায়গায়। এই দুইটারই আপনারা ত্রুটিপূর্ণ অবস্থায় পাইছেন। আচ্ছা, আর নতুন যে বিয়ারিং, নিডল বিয়ারিং অলরেডি এখানে এমএস মোটরস ফিটিং করে ফেলছে, প্লাস হচ্ছে এই জায়গার বিয়ারিং এটাও এমএস মোটরস অলরেডি ফিটিং করে ফেলছে। এখন বলেন, আমি যে শুরুতে বলতেছিলাম যে পানি খাওয়া লাগছে শাহিন ভাইয়ের, এই আমার উনি যখন আমার হোয়াটসঅ্যাপে এগুলো দেখাইছিল, তো সত্যই কিনা, এবং অলরেডি কে কে পানি খাইছেন এগুলো দেখে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি কি বলবো, মানে আসলে এই ধরনের কেস, বিশেষ করে এই নিডেল বিয়ারিং, এইটা বাদ দিলাম, এই ধরনের বিয়ারিং, বড় বিয়ারিং সিজড অবস্থায় আমি অতীতে অনেক দেখছি, ওনারাও দেখছে। কিন্তু এই যে নিডেল বিয়ারিংটা, এই বিয়ারিং এইভাবে ভাঙে যাওয়া, এটা কিন্তু ভাই মুখের কথা না। এটা আমি যেহেতু এনএস চালাই, এটা কিন্তু আমার জন্য এটা লেসন, আমারও এরকম হইতে পারে, আমি অ্যালার্ট হইলাম আর কি। যাই হোক, এখন শাহিন ভাই, এই দুইটাই তো কাজ এদের কাজ অ্যাকচুয়ালি এই দুটো। আর গাড়ির ফুল বডি বলেন, পিস্টন, সিলিন্ডার ব্লক, হ্যাঁ, ক্যারেংশেপ, কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, মানে এরকম একটা কাজ করতেছি আমরা, ক্যারেংশেপেও হাত দিচ্ছি না, সিলিন্ডার ব্লকেও হাত দিচ্ছি না, আমরা জাস্ট শুধু এই দুটো বেয়ারিং, এই দুইটা। আচ্ছা, এখন আর কোনো কাজ নেই। এখন আপনার অভিজ্ঞতা কেমন হইলো এই কেস দেখে? আসলে প্রতিদিনই তো নতুন নতুন শেখার একটা শেষ নাই যেরকম। তো এইটা একটা নতুন একটা লেসন যেটা আমি শিখলাম, যে এই পার্টও যে প্রবলেম হয় এটা আমার ধারণা ছিল না। আচ্ছা, আজকে ফার্স্ট টাইম আমি ধারণাটা নিলাম। তবে আলহামদুলিল্লাহ আমরা এখানে ধরতে পারছি, এটা এক চান্সে ধরা হয়েছে যে আসলে স্পকেট শেপেই কোথাও প্রবলেম হচ্ছে, এবং স্পকেট শেপটা প্রপারলি ঘুরতেছে না, মানে একটা টাল হচ্ছে, টাল হয়ে যেতেছে। তো টাল হওয়ার কারণে একটা সাউন্ডও দিতেছে, পাশাপাশি কিন্তু সে রেডি পিকআপটাও কম দিচ্ছে। আচ্ছা, রেডি পিকআপটা কম দিচ্ছে। এখন এটা তো পুরোপুরি যদি ভাঙা যেত, সেই ক্ষেত্রে এই গাড়িটা লক হয়ে যেত, মানে সিজ করতে পারতো, সরাসরি সিজ করতো। সিজ করলে দেখা গেল যে আরো অনেক প্রবলেম হতো। তো স্টার্টিং অবস্থায় প্রবলেমটা ধরা পড়ছে, যার কারণে তার বেশি কিছু যায় না, এগা খরচও কম হয়েছে। খুব ছোট কিছু আইটেম চেঞ্জ করে আমরা গাড়িটা কমপ্লিট করতে। আচ্ছা, এইখানে আপনার এই যে দুইটা বিয়ারিং রিপ্লেসমেন্টে কত গেল? এই দুইটা বিয়ারিং এর দাম বেশি না, একটার দাম 250 টাকা আর একটার দাম 450 টাকা। আচ্ছা, 450 টাকা কোনটা? বড়টা, ওই পিছনেরটা পিচ্চিটা 450 টাকা। ওরে সর্বনাশ, কোন কি? আচ্ছা, বিয়ারিং তো নিশ্চয়ই আপনার এখান থেকে নিছেন? হ্যাঁ, বিয়ারিং আমার এখানে, আপনার এখানে अवेलेबल। আচ্ছা, আর এমনিতে এইটার যে আপনি ইঞ্জিন ফাটানো হয়েছে, সেই ক্ষেত্রে তো মানে ইঞ্জিন ফাটানোর পুরো বিলটাই তো নিছেন নাকি? সেটা তো আমাকে দিতেই হবে, কারণ এটা তো আমি যাই লাগাই না লাগাই, আমাকে তো পুরোপুরি কাজই করতে হবে। ইঞ্জিন তো নামাইতে হয়েছে, ফাটাই দিতে হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার মজুরি আসছে কত? এইটার ইঞ্জিনের কাজ যেহেতু মাস্টার সার্ভিসের কাজ তেমন নাই, তো এটা মোটামুটি 4,500 টাকা বিল হইলে আমাদের জন্য এনাফ। 4,500 টাকা। লেদের কোনো কস্টিং আছে? লেদে খুব একটা কস্টিং নেই। এটার বাইরে করছেন কেন? লেদের খুব একটা কস্টিং নেই, খুব একটা কস্টিং, সামান্য বুঝতে পারছি। জ্বালাই দিয়ে তারপরে টান দিতে হইছে, দিয়ে খোলানো হয়েছে। আচ্ছা, এগুলোর জন্য আর কিছু খরচ হবে, বুঝতে পারছি। কিন্তু নরমালি ভালভের তো কোনো কাজ নাই, ক্যারেংশেপের কোনো কাজ নাই, সিলিন্ডার ব্লকের কোনো কাজ নাই, সেই ক্ষেত্রে লেদের তো তেমন একটা বিলও নেই। হ্যাঁ, বুঝছি। তাইলে এখন আপনার একটা বললেন কত? 450, আর একটা হচ্ছে 250। 250, তাহলে মোট হইলো 600-700 টাকা। 700 টাকা কামের জন্য মজুরি গেল কত? 4500 টাকা। 4500 টাকা। না, কিন্তু আসলে 700 টাকার কাজ যে তারপরে 700 টাকার মধ্যে শেষ করতে হবে, কিন্তু এই 700 টাকাই তো তাকে 17,000 প্লাস খরচ করায় ছাড়তো, একদম 100% করায়। রাইট। যদি খালি বিয়ারিংটা ভাঙা গুড়া গাড়ি ভিতরে যদি ঘুরতো, তখনই তার খরচটা পুরোপুরি, মানে 17,000 হয়তো কিনা আমি জানতাম না, তখন আরো অনেক খরচ বেড়ে। আসলেই তাই, ভদ্রলোক অনেক লাকি, এটা বলতেই হয়, অনেক লাকি। তা আপনার এমনিতে তাইলে এনএস এর ব্যাপারে আপনার একটা দক্ষতা আসছে, আজকে নতুন আর একটা দক্ষতা যোগ হইলো নাকি? হ্যাঁ, সেটা তো অবশ্যই, শেখার তো শেষ নাই, তো নিত্য নতুন শিখছি আর শিখছি। আচ্ছা, এই কাজটা করতে আপনারা সময় নিছেন কতদিন? এই সময়টা আসলে কি, এই বেয়ারিংটা যে 450 টাকা বললাম, এটা নিয়মিত যদি বেয়ারিং আমরা নিয়মিত ভাবে পাইতাম, সেক্ষেত্রে এটা হয়তো 200 টাকা দাম হয়তো ম্যাক্সিমাম। এই বেয়ারিংটা পাওয়া যাচ্ছিল না, এই পাওয়া না যাওয়ার কারণে আমার একটু সময় লাগলো। এটা 2 দিন যাবত আমি খুঁজে তারপরে কালেকশন। 2 দিন ধরে খুঁজছি। কারণ রেগুলার মাল না তো। পরশুদিনের আগের দিন, মানে আজকে হচ্ছে বুধবার, এটা রবিবার দিনে আমরা রিসিভ করছি গাড়িটা। আচ্ছা, সোম মঙ্গল এই 2 দিন আমাকে এই বেয়ারিংটা খুঁজতে হয়েছে। ওরে সর্বনাশ। আর আজকে হাতে পেলাম, তো আমরা এই যে কাজ শুরু। তার মানে বলা যায় বিয়ারিংটা ইউনিক। ইউনিক কারণ এটা ইউনিক না হওয়ার তো পিছনে রিজনও নাই, কারণ এটা তো নরমালি লাগে না। কথা সত্য, এটা তো নরমালি লাগে না। তারা এখন তো শিক্ষা পাইছেন, এখন অন্তত পক্ষে আপনার উচিত, যেহেতু আপনি এনএস এর কাজ করেন, সুতরাং 2-3টা বিয়ারিং আপনার স্টকে রাখা উচিত। সেটা অবশ্যই, এখন এইটাই আপনার লেসন, এবং এটা আমার অলরেডি স্টকে চলেও আসতেছে। আচ্ছা, খুব ঠিক। আর ওই বিয়ারিংটা তো পাওয়া যায় নাকি? ওইটা নিয়মিত বিয়ারিং, ওইটা নিয়মিত পাওয়া যায়, ওইটা যে কোনো সময়। আচ্ছা, এখন এই বিয়ারিং গুলা ভাঙার সাইড এফেক্ট হিসেবে অন্য কোনো সমস্যা তো আর হয় নাই? অন্য কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন এইটারে আপনি মানে ধরেন আপনার বিয়ারিং আপনার হাতের কাছেই ছিল, সময় লাগে নাই, সেই ক্ষেত্রে এই বাইক খোলা এবং ডেলিভারি হওয়া পর্যন্ত সময় কিরকম লাগতে পারে? এটা ফুল একদিনের কাজ, পুরো একদিনের কাজ, কারণ এটা তো ইঞ্জিনের টোটাল কাজটাই আমার এখানে করতে হচ্ছে। হ্যাঁ, পুরো ইঞ্জিনটা রিবিল্ড করা হচ্ছে, যার কারণে আমি নতুন প্রোডাক্ট দেই আর
আগের প্রোডাক্টে থাকুক, আমাকে তো কাজ করতে হচ্ছে নতুন ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে দেখেন টোটাল সেটআপ খোলা, টোটাল সেটআপ খোলা, এগুলো এটা ফিটিং করা হয়েছে, এটা এখন ফিটিং হবে। ফিটিং হওয়ার পর এটা বাঁধবো, এটা রেডি করবো, তারপরে সিলিন্ডার ব্লক বসাবো। মানে মোট কথা ইঞ্জিনের যেভাবে কাজ দরকার, একটা নতুন প্রোডাক্ট ফিটিং করতে হলে যেভাবে কাজ করতে হবে, এটাও সেভাবেই কাজ হচ্ছে। তো এতটুকুই ছিল এমএস মোটরস থেকে NS 160 কার্বোরেটর এবং ABS ডুয়েল ডিস্ক এই মোটরসাইকেলটা নিয়ে ইউনিক কেস। তো মানে এটা আসলে ইউনিকের পর্যায়ে পড়ছে কিনা, আমি তো বলছি ইউনিক, এখন আপনার কাছে কি মনে হয় এটা আসলেই ইউনিকের পর্যায়ে পড়ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে কেউ যদি এই ধরনের কেস NS 160 দেখে থাকেন বা অন্য কোনো বাইকের ক্ষেত্রে যদি দেখে থাকেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কথাবার্তা আর বেশি না, মূল জিনিস দেখানো শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।